IMF এর সাথে কোনো সম্পর্ক নেই। আমি পরিষ্কার ভাষায় বলছি, এটা বরঞ্চ আমরা দামও কিন্তু বেশি বাড়াইনি। অন্যান্য দেশে আমি বলি আমেরিকাতে দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কায় 25% হয়ে গেছে। তারপরে আমরা যতটুকু বেরিয়েছি খুবই নগণ্য। এইটা বাড়াতে হয়েছে শুধুমাত্র আমাদের তহবিলের উপর এত প্রেশার আসতেছে। আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে, দেশের আগামী দিনে বাজেট আসছে, তাই না? সুতরাং এটা মাথায় রেখে আমাদেরকে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তাও খুব কম বাড়ানো। মূল্যস্ফীতি তো বাড়তেই পারে, আবার নাও বাড়তে পারে। এটা তো আপনার একটা জিনিস, রমজানের সময় যে যখন মুদ্রাস্ফীতি, না এটা তো না এটা সাপ্লাই, ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের একটা ব্যাপার আছে। আমরা তো ডিমান্ড সাপ্লাইটা কিন্তু আপনারা দেখবেন, আমরা কিন্তু তেলের মজুদ আমরা কিন্তু ঠিক রাখি। আমরা যদি সাপ্লাই ঠিক মতো রাখি, এই যে টেম্পোরারি যতটুকু বেড়েছে, এটার সাথে সাথে আরো অনেকগুলো ইস্যু আছে। তেলের দাম একা তো মুদ্রাস্ফীতি বাড়ে না, এটা একটা ভুল কথা। খালি তেলের দামের জন্য কি মুদ্রাস্ফীতি বাড়ে না? আপনি বাস্কেটের মধ্যে তেলের দাম যদি সবকিছু হিসাব করেন, ফুড সহ সবকিছু মিলে, এটা খুব একটা সামান্য। আসবে, IMF এর মিশন আসবে, ওয়ার্ল্ড ব্যাংকের মিশন আসবে, ADB-র মিশন আসবে, ইন্টারন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার ব্যাংকের আসবে, IDB-র আসবে, সবাই আসবে। কারণ সবাই এই সরকারকে সমর্থন দিতে চায়, সবাই এই আগ্রহী। সবাই বুঝতেই পারছে এই সরকারের নির্বাচনী ইশতেহার, এটার সাথে সবাই অ্যালাইন্ড। কিন্তু এই সরকারের নির্বাচনী ইশতেহারের সাথে সবাই অ্যালাইন্ড, কিন্তু এর মধ্যে তো বিভিন্ন আলাপ আলোচনা থাকবেই, স্বাভাবিক, তাই না? আমি তো বলছি বর্তমান সরকারের যে নির্বাচনী ম্যানিফেস্টো, এটার সাথে সব মাল্টিল্যাটারাল বডিগুলো অ্যালাইন্ড। আর যেগুলো বলছেন আপনারা বিভিন্ন বিগত, যেগুলো হাফ বেক করে গেছে, অর্ধেক করে গেছে, কোনোটা অর্ধেক করছে, কোনোদিন 3 ভাগে 4 ভাগ করছে, এটা কোনো সহজ কাজ না। এটা আমরা সর্ট আউট করে এটার সমাধান আমরা দিচ্ছি, আমরা আমাদের মতো করে দিচ্ছি, যাতে করে একটা ভালো সরকার হয়, দেশে গুড গভর্নেন্স হয়, বাংলাদেশের মানুষ এটা বেনিফিট পায়। আমরা সহযোগিতা, এই সবাই সহযোগিতা করতে চাই বলে তো আলোচনাটা চলছে। সবাই বাংলাদেশে আসছে, আরো সবাই আসবে, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টও আসবে, ADB-র প্রেসিডেন্টও আসবে, সবাই ডেলিগেশন আসবে। সবাই বাংলাদেশকে সহায়তা করতে উৎসাহী, এবং তারাও বাংলাদেশকে সহযোগী হিসেবে পার্টনারশিপের মাধ্যমে কাজ করতে চায়।